This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিঙ্গলগঞ্জে এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পরিবারের 3 সদস্যকে হিয়ারিংয়ে ডাক, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এমনটা পরিবারের দাবি। মৃতের নাম আসগর বিশ্বাস, বয়স ৭১, বিজেপি ও কমিশনে মৃত্যুর জন্য দায়ী, এমনটা অভিযোগ তৃণমূল। বাবা আছে চিন্তা ভাবনা করছে, খুব চিন্তা ভাবনা বলছে যে তোরা দুটি ফিরে যাবি, তো মা দুটি ফিরে যাবে, সেই চিন্তা ভাবনায় বাবা হাঁটতে গিয়ে মারা গিয়েছে। আসগর বিশ্বাসও ৭১ বছর বয়সের মানুষ, তার স্ত্রী, তার পুত্র, তার পুত্রবধূর নামে এসআইআর নোটিশ এসেছে। এই আতঙ্কে তিনি সবসময় চিন্তিত ছিলেন। সেই চিন্তায় আজকে তার হার্ট অ্যাটাক, তিনি মৃত্যুবরণ করলেন। এসআইআরের নামে মানুষের জীবন কেড়ে নিচ্ছে বিজেপি নামক এই সাম্প্রদায়িক দল, যারা মানুষের ভোটাধিকার দেওয়ার পরিবর্তে ভোটাধিকার হরণ করছে। আমি এই সাম্প্রদায়িক দলকে ধিক্কার জানাই। হিঙ্গলগঞ্জের পর এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মগরাহাটে। নামের বানান ভুল ছিল পিয়ার আলী খানের, বানান সংশোধনের জন্য ডাক পড়েছিল শুনানিতে। পরিবারের দাবি, কমিশনের তলব পেয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি পিয়ার আলী খান, যার নাম। স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয় বৃদ্ধের। আগে চিন্তা করে 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 অনেক শরীর খারাপ হয়েছে, তার ছেলেটা ডাক্তারখানায় নিয়ে গেছে, কমে না। সবাই মানা করছে যে চিন্তা করে নি, কাগজ ফিরে আছে, ঠিক আছে মেম্বারের প্রধানের কাছে গিয়ে বলবো, শুনছে না, এই ভয় করছে। অন্যদিকে এসআইআর আতঙ্কে বানারহাটেও মৃত্যুর অভিযোগ উঠছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮ বছরের রবীন্দ্রনাথ সাহার। নামের বানানে ভুল থাকায় শুনানিতে তলব, আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ বাবু, এমনটা তার পরিবারের দাবি। বৃদ্ধের মৃত্যুর দায় কমিশন ও বিজেপির ঘাড়ে চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। মানে এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনই ছিল, বোধহয় হতে পারে। মানে আমার মেয়ের ভোটের কার্ডে কি গন্ডগোল হলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তাহলে মেয়ের কি গন্ডগোল হইলো? এরা হালা মানে ইয়ে করতেছে, বাড়িতে নিয়ে গেল ফরমাইশি, আবার এই কাণ্ড করলো, এগুলোই খালি বলতে থাকতো, জানো। তারপরে কি হয়? তারপরে তো এই কাণ্ড হয়ে গেল, আর কি বলবো। রবীন বাবু বিচলিত হয়ে যান যে মেয়ে আসতে পারবে না, কিন্তু তার কাগজপত্র আমাকে হিয়ারিংয়ে জমা দিতে হবে। সেই বিচলিত হওয়ার পরেও তিনি বানারহাট ব্লকে যান। বাড়িতে এসে তিনি উৎকণ্ঠায় থাকেন, আদৌ তার মেয়ের নাম ভোটার লিস্টে থাকবে কিনা। এবং এই আবহেই কেন্দ্রীয় সরকার এবং ভারতের নির্বাচন কমিশনার আমাদের গ্রামের একজন মানুষকে ছিনিয়ে নিল। প্রথমে কুমারগঞ্জ আর তারপরে কুশমুন্ডি। কি দেখা যাচ্ছে আবারও মাইক্রো অবজারভারকে শাসানোর অভিযোগ উঠে আসছে। একবার দেখাই আপনাদের, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক, রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, এই ঠিক কি কারণে এতটা হুমকি দেওয়া হলো তাকে? দেখো, তোমরা বলে রাখছি যে আজকেও কিন্তু কুশমুন্ডির যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে কিন্তু এসআইআর শুনানি চলছিল। সেই শুনানি কেন্দ্রে যখন শুনানি চলছিল তখন কিন্তু সেখানে উপস্থিত হন কুশমুন্ডি বিধানসভার যিনি তৃণমূলের বিধায়িকা রেখা রায়, এবং তার সঙ্গে কিন্তু তার আরো অনেক অনুগামী ছিল। তারা একদম শুনানি কেন্দ্রের ভেতরে বসেছিলেন এবং যেটা বিজেপি অভিযোগ করছে যে যারা অবজারভার রয়েছেন, বিএলও রয়েছেন, এমনকি যারা ভোটার রয়েছেন তাদেরকে প্রভাবিত করা হচ্ছিল, তা করছিলেন তিনি। কোন কাগজ দিতে হবে কোনটা তিনি নির্দেশ দিচ্ছিলেন।
এই বিষয়টি জানতে পেরে কিন্তু স্থানীয় যে বিজেপি নেতা রয়েছেন, বিজেপি জেলা সম্পাদক তাপস রায়, তার নেতৃত্বে কিন্তু বিজেপির বিশাল বড় টিম সেখানে যায় এবং তারা কিন্তু প্রতিবাদ জানায়। তারপরে কিন্তু ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে কুশমন্ডির বিধানসভার বিধায়িকা রেখা রায়। এরপরে কিন্তু বিজেপি বিধায়িক, তৃণমূলের বিধায়িকা এবং বিজেপির যিনি নেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বাম বিতরণ করা হয়। তারপর কিন্তু সেখান থেকে তারপরে বাম বিতরণের পরে কিন্তু পরিস্থিতি এই জায়গায় পৌঁছায়। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এখানকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়িকা রয়েছেন সম্মানীয় রেখা রায় মহাশয়া এবং আরও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ করঞ্জি অঞ্চলের প্রধান, এই সমস্ত জনপ্রতিনিধিরা শহরগুলিতে যথারীতি দীর্ঘ সময় ধরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা যখন সেই বিষয়টা আমাদের চোখে পড়লো, টিএমসি পার্টির যারা রয়েছে জনপ্রতিনিধি বা এই ধরনের নেতা যারা রয়েছে তারা ভেতরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা কারো উপরে চড়াও হয়নি, তারা আমাকে বলছে যে বের হয়ে যেতে। আরে বাবা, আমি তো বের হব, আমি দেখতে গেলাম, আমি প্রতিটা জায়গায় আমি দেখেছি যে কোথাও আমি দেখলাম চোখের সামনে, আমি যখন ঢুকে দেখলাম কোথাও রিসিভ দেওয়া হচ্ছে না। কেন রিসিভ দেবে না? যে মানুষগুলোর হেয়ারিং হচ্ছে তারা কি করে সুনিশ্চিত হবে যে তার কি ডকুমেন্টস দিয়ে তারা ওখানে হেয়ারিং করলো? তাহলে ওখানে রিসিভ দেওয়া থাকলে তাদের যদি ফাইনাল লিস্টের নাম না ওঠে তাহলে তারা দেখাতে পারবে যে আমার এই কাগজ দিয়ে হিয়ারিং হয়েছিল, তারপরেও তারা বিজেপির দালালরা আমার নামটা সুনিশ্চিত করতে পারেনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। সুকান্ত বাবু, প্রথমে কুমারগঞ্জে আর এবারে কুশমন্ডিতে সেখানে মাইক্রো অবজারভারকে শাসানোর অভিযোগ উঠে আসছে। একেবারে শুনানি কেন্দ্রে ঢুকে মাইক্রো অবজারভার এবং বিএলওর উপরে চাপ, অভিযোগ উঠে আসছে কুশমন্ডির বিধায়ক রেখা রায়ের বিরুদ্ধে। দেখুন, কুশমন্ডির বিধায়ক রেখা রায় শুধু একা নয়, এর আগে কুমারগঞ্জে আমরা দেখেছিলাম তৃণমূলের হারমাত বাহিনী, লঙ্গি বাহিনী এবং বিভিন্ন জায়গায় তারা বিডিও থেকে শুরু করে মাইক্রো অবজারভার সবার উপরে চরম চাপ দিচ্ছে। এবং শুধু তাই নয়, বিধায়ক হিয়ারিং এর সময় গিয়ে ঘরে ঢুকে বসে থাকছে। কার টেবিলে? বিডিওর টেবিলে। স্বয়ং বিডিওর টেবিলে আজকে রেখা রায় গিয়ে বসেছিলেন। আমাদের কর্মীরা সেখানে প্রতিবাদ করায়, তারা মারমুখী হয় এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। ইমিডিয়েট আমরা দাবি করব যে নির্বাচন কমিশনের এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ডাইরেক্ট সাসপেনশন করা উচিত। যেভাবে বসিরহাটের একজন বিডিওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে সেইভাবে ডাইরেক্ট সাসপেনশন করা উচিত নির্বাচন কমিশনের এই সমস্ত বিডিওদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কুমারগঞ্জের ছবি একদিকে দেখাচ্ছি আর অপরদিকে কুশমন্ডির ছবি দেখাচ্ছি, যেখানে কুশমন্ডিতে সেখানে মাইক্রো অবজারভারকে শাসানোর অভিযোগ উঠছে। শুনানি কেন্দ্রে ঢুকে মাইক্রো অবজারভার এবং বিএলওর উপর চাপ দেওয়ার অভিযোগ উঠছে কুশমন্ডির বিধায়ক রেখা রায়ের বিরুদ্ধে। এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তিনি ছিলেন, তবে এক্স মাধ্যমে তিনি এই বিষয় নিয়ে সরব হয়েছেন। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন।